এসে তারা যে সেবাটা দিবে এবং হচ্ছে আমরা যারা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যারা হচ্ছে ক্লিনিক্যাল বেসড মানে প্র্যাকটিস করতেছি তাদের মানে হচ্ছে চিকিৎসার মানটা এবং হচ্ছে কেয়ারটা আপনি দেখতে পাবেন যে হচ্ছে প্রসিডিউর এবং হচ্ছে তাদের গেট আপ স্টেট আপ এবং হচ্ছে কথাবার্তা আপনি দেখলেই বুঝতে পারবেন যে সেবার মান কখন উন্নত হবে। একটা ডাক্তারি থেকে সবথেকে কিন্তু একটা সবসময় পাশে পায় একজন নার্স একই সাথে হচ্ছে কেয়ার গিভার, টিচার, এডুকেটর, অ্যাডভোকেটর, মানে একজন নার্সের মধ্যে অনেকগুলো গুণাবলী দেখা যায়। একটা দেশ তখনই উন্নত হবে যখন যে দেশে স্বাস্থ্যসেবা উন্নত হবে। এই স্বাস্থ্যসেবা উন্নত হওয়ার জন্য সবথেকে বেশি ভূমিকা পালন করা হচ্ছে আমাদের নার্স। এই নার্স যেহেতু সব জায়গায় কাজ করতে পারে, তাহলে এই নার্স প্রফেশনটাকে যদি একটু ডেভেলপ করা যায় তাহলে দেখা যাবে আমাদের দেশের যারা হতদরিদ্র এবং দরিদ্র ফ্যামিলি থেকে যারা উঠে আসে তারা হচ্ছে সঠিক সেবাটা, কোয়ালিটিফুল সেবা যাকে বলা হয়। আমরা চাচ্ছি যে আমাদের কিছু বলার মাধ্যমে যেন আমাদের দেশটা চিকিৎসা সেবার মানটা একটু উন্নত হয়, যাতে আমাদের যারা নিচু ফ্যামিলি থেকে সাধারণত দেখা যায় আমি মানে সরকারি নার্সিং বা সরকারি হসপিটালে যারা আসে তারা হচ্ছে মূলত নিচু ক্লাস বা মধ্যবিত্ত এরাই চলে আসে। নার্সিং পেশাটা হচ্ছে একটা আমরা নোবেল পেশা হিসেবে দেখি। তো এখানে যেহেতু আসি নিশ্চয়ই মানুষের সেবা করার জন্যই আসে, কিন্তু হচ্ছে এখানে সেবার পাশাপাশি আমাদের হচ্ছে নানা ধরনের হচ্ছে সমস্যার সম্মুখীনও করতে হয়। প্লাস হচ্ছে আমরা যে হচ্ছে এত কিছু একজন রুগীর কাছে থেকে সেবা দিই, কিন্তু তারপরেও হচ্ছে আমরা মানুষের চোখে আমাদের হচ্ছে শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড বলেন, আমরা হচ্ছে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরেও আবার 3 বছর 6 মাস হচ্ছে একটা কোর্স করার পরেও আমরা আবার হচ্ছে এইচএসসি সমমান সার্টিফিকেটের অন্তর্ভুক্ত হই। এটা কি আমাদের প্রতি কোনো অন্যায় হচ্ছে না? তাহলে হচ্ছে আমি হচ্ছে বড় যারা আছে আর কি তাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথাই বলতে চাই যে হচ্ছে আমাদের পেশাটাকে যাতে একটু হচ্ছে উন্নত করার চেষ্টা করে, প্লাস হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টা একটু যেন ভেবে দেখে। আর হচ্ছে আমরা সেবা করতে গিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন হই এখানে সেরকম ফ্যাসিলিটি তো নাই। ফ্যাসিলিটি যদি ভালো থাকতো তাহলে হয়তো বা আমরা এত সমস্যার সম্মুখীন হতাম না। মানুষের হচ্ছে আমাদেরকে হচ্ছে অন্যভাবে দেখে, কিন্তু যদি হচ্ছে এই সুযোগ সুবিধাগুলো দেওয়া থাকতো আমরা হয়তো বা প্রপারলি সেবা দিতে পারতাম, তাহলে হয়তো বা এরকম হতো না। হচ্ছে হসপিটাল করতে যাই একদিকে যাই, এখানে 250 শয্যা বিশিষ্ট যেহেতু হাসপাতাল, কিন্তু সেখানে রুগী আসে কতজন আপনারা একটু দেখবেন যে রুগী কতজন আর নার্স কতজন। যে পরিমাণে রুগী সেই পরিমাণে কিন্তু হচ্ছে নার্স আমরা এখানে নাই। আর রুগীর সংখ্যা যদি কম থাকতো আমরা আশা করি আমরা প্রপারলি ট্রিটমেন্ট দিতে পারতাম, তাদের পাশে থাকতে পারতাম। আর আমাদের হচ্ছে আমরাও তো নার্স, যদি ডক্টরকে ডক্টর বলে ডাকা যায়, আমাদের কেন খালা হচ্ছে বুয়া, আমাদেরকে বলা হচ্ছে রুগীর বেড হচ্ছে ক্লিন করা উঠায় নেওয়া যাওয়া কি আমাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব হচ্ছে তাদের কাছে থেকে সেবা দেওয়া, তাদের মানসিক প্রশান্তির জন্য কাজ করা। কিন্তু হচ্ছে আমাদেরকে হচ্ছে খালার ওয়ার্ড বয়রা যেভাবে থাকে আমাদেরকেও সেভাবে দেখা হয়। আমি চাই যে উনি ক্রিমিয়ার যুদ্ধে যেভাবে সৈনিকদের হচ্ছে সেবা দিয়েছেন সেই তার তার প্রতি শ্রদ্ধা রেখে আমরা তার চেতনাকে ধারণ করে আমরা আছি। বর্তমানে নানা ধরনের প্রতিবন্ধকতা আছে আমাদের দেশে, নার্সদের প্রতি যেমন প্রতিবন্ধকতা আছে, নার্সরা একজন 2য় শ্রেণীর কর্মকর্তা, তারপরেও তারা হসপিটালে গিয়ে কাজ করার ক্ষেত্রে অনেক ধরনের প্রতিকূলতার সম্মুখীন হয়। আমাদের হসপিটালে জানেন আপনারা অনেক কিছুরই হচ্ছে আমাদের সাপ্লাই থাকে না, ওষুধের সাপ্লাই থাকে না, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সিরিঞ্জের সাপ্লাই থাকে না, অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অ্যাসেপ্টিক কোনো টেকনিক অবলম্বন করতে পারি না। এগুলো আসলে আমাদের জন্য একটা ব্যারিয়ার। তো এই ব্যারিয়ারগুলো থেকে আসলে আমরা কীভাবে আমরা আমাদের মুক্তির উপায়টা কি, এটা আসলে আমাদের শুধু যে নার্সদেরই চিন্তা করতে হবে এমন না। এটা আমি আমার দুইটা নাম্বার একটা আমি লাস্টে কথা এটাই জানি না। তাহলে আজকের দিনের প্রোগ্রাম আজকে না গেলে এটা থাকলো।
তিনি আমাদের শিখিয়েছেন সেবা মানেই ভালোবাসা, সেবা মানেই তার মানুষের পাশে দাঁড়ানো। তার এই আদর্শকে ধারণ করে আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি এবং নিজেকে অনেক গর্বিত, অনুপ্রাণিত এবং আনন্দময় হিসেবে ব্যক্ত করছি।